সিলেটের বড়লেখায় ছাত্রলীগ নেতার প্রবাসী বাবা ও চাচা নিজ বাড়িতে নৃশংস খুনের শিকার হয়েছেন। দর্শক, আপনারা জানেন যে গতকাল ২৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় বিশেষ করে আপনারা জানেন যে সিলেট বিভাগের মৌলভীবাজার বড়লেখায় নিজ বাড়িতে ছাত্রলীগ নেতার প্রবাসী বাবা ও চাচা নৃশংস খুনের শিকার হয়েছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে পুরো বিষয়টি জানানোর চেষ্টা করব। আমাদের সাথেই যারা রয়েছেন, আপনারা জানেন যে আমরা জানানোর চেষ্টা করতেছি সিলেট বিভাগের মৌলভীবাজার বড়লেখার পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপরপক্ষের জসিমউদ্দিন নামের আরেকজন। শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণবাগ উত্তর ইউনিয়নের বিওসি কেরসিগুল গ্রামে এই হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে। নিহতরা হলেন, আপনারা জানেন যে মৌলভীবাজার জেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাবেক উপপ্রচার সম্পাদক মেহেদী হাসান কবিরের পিতা, যতটুকু আমরা জানতে পেরেছি কুয়েত প্রবাসী জামাল উদ্দিন, এবং ওনার আপন ছোট ভাই চাচা আব্দুল কাইয়ুমকে বিশেষ করে আপনারা জানেন যে খুনের মতো ঘটনা ঘটেছে এবং তারা নিজ বাড়িতেই পূর্ব শত্রুতার জেরে খুন হন, এমনটি আমরা জানতে পেরেছি। স্থানীয় বিশেষ করে আপনারা জানেন যে কেরসি গ্রামের তাদের পিতার নাম হচ্ছে নিমার আলী। তারা আপন দুই ভাই, বিশেষ করে কুয়েত ফেরত জামাল উদ্দিন বয়স অনুমানিক ৫৫ এবং কৃষক আব্দুল কাইয়ুম বয়স অনুমানিক ৪৮। আহত ব্যক্তির নাম মোহাম্মদ জসিমউদ্দিন, তিনি একই গ্রামের মৃত আব্দুস সুবুরের ছেলে। আপনারা ইতিমধ্যে ক্যাপশনে দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখায় আপন দুই ভাই ছাত্রলীগ নেতার বাবা এবং চাচা নিজ বাড়িতে খুন হয়েছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করতেছি। যে এখান থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত রয়েছেন, অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা বা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিনা। দর্শক, আপনাদেরকে আমরা আরো বিষয়টুকু জানার চেষ্টা করব। আপনারা জানেন যে নিহতরা হলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক এবং যতটুকু আমরা জানাইছি ওনার বাবা, বিশেষ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জনাব মেহেদী হাসান কবির ওনার নাম, এবং ওনার বাবা আমরা যতটুকু জানতে পেরেছি তিনি দীর্ঘদিন কুয়েতে ছিলেন এবং কুয়েত ফেরত জামাল উদ্দিন বয়স অনুমানিক ৫৫ এবং ওনার চাচা কৃষক আব্দুল কাইয়ুম তারা নিহত হয়েছেন। এবং একই ঘটনায় অপরপক্ষের আরেকজন জমির উদ্দিন নামের আরেকজন আহত হয়েছেন এবং ওনার তিনি একই গ্রামের আব্দুল সুবুরের ছেলে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং স্থানীয় সূত্রে জানা যতটুকু আমরা জানতে পেরেছি জামাল উদ্দিন এবং কৃষক আব্দুল কাইয়ুমের সঙ্গে, বিশেষ করে আপনারা জানেন যে জামাল উদ্দিন এবং কৃষক আব্দুল কাইয়ুমের সঙ্গে জমির উদ্দিন গঙ্গের পূর্ব বিরোধ রয়েছে। এর জেরে শনিবার সন্ধ্যার দিকে তাদের মধ্যে ঝগড়া লাগে। ঘটনা শুনে এগিয়ে আসেন কাইয়ুমের বড় ভাই জামাল উদ্দিন। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে জামাল এবং কাইয়ুম ঘটনাস্থলে নিহত হন। এ সময় প্রতিপক্ষের জমির উদ্দিন আহত হন। তাকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে সিলেটের এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বড়লেখা থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন, কাউকে আটক করা হয়নি। বিশেষ করে পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যার পরে কিন্তু পুরো সিলেট বিভাগ জুড়ে কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা শুনেই বিশেষ করে আমরা জানতে পেরেছি যে বড়লেখায় অনেকেই আতঙ্কের, বিশেষ করে গতকাল রাত্রি অনেকে আতঙ্কের মধ্যে গিয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আপনারা জানেন যে বড়লেখায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওনার বাবা, বিশেষ করে কুয়েত ফেরত ওনার বিশেষ করে কুয়েত প্রবাসী এবং ওনার আপন চাচা দুইজনে কিন্তু একই বিশেষ করে ওনাদের বাড়িতে নৃশংস খুনের শিকার হন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি সিলেট বিভাগের মৌলভীবাজার বড়লেখার পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপরপক্ষের জমির উদ্দিন। শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণবাগ উত্তর ইউনিয়নের বিওসি কেরসিগুল
গ্রামে এই মারামারি এবং পরবর্তীতে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে। নিহতরা হলেন বিওসি কেতরিগুল গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন, বয়স অনুমানিক 55, এবং কৃষক আব্দুল কাইয়ুম, বয়স অনুমানিক 48। আহত ব্যক্তির নাম মোহাম্মদ জমির উদ্দিন, তিনি একই গ্রামের মৃত আব্দুস সুবুরের ছেলে বলে আমরা জানতে পেরেছি। স্থানীয় সূত্রে যতটুকু জানতে পেরেছি, জামাল উদ্দিন ও কৃষক আব্দুল কাইয়ুম দুই ভাইয়ের সঙ্গে জমির উদ্দিনদের পূর্ব বিরোধের রয়েছে। এর জেরে শনিবার সন্ধ্যার দিকে তাদের মধ্যে ঝগড়া লাগে। ঘটনাটি শুনে এগিয়ে আসেন কাইয়ুমের বড় ভাই জামাল উদ্দিন, যিনি যতটুকু আমরা জানতে পেরেছি যে তিনি প্রায় 6 মাস আগে তিনি কুয়েত থেকে বাড়িতে আসেন, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং কাইয়ুমের বড় ভাই জামাল উদ্দিন এক পর্যায়ে প্রতিপক্ষের লোকদের ধারালো অস্ত্রের আঘাতে লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে জামাল এবং কাইয়ুম ঘটনাস্থলে নিহত হন। এ সময় প্রতিপক্ষ জমির উদ্দিন আহত হন। তাকে প্রথমে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং অবস্থার অবনতি ঘটলে সিলেটের এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি বর্তমানে সিলেটের এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। বড়লেখা থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয় তাদের নিজ বাড়ি থেকে। ঘটনায় একজন আহত হয়েছেন এবং কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গিয়েছে। দর্শক, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের এমএজি উসমানী মেডিকেল হাসপাতালের যে আপনারা জানেন যে ফরেন্সিক বিভাগ রয়েছে, সেখানে আমরা রয়েছি এবং এখানে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করতেছি এবং যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন অবশ্যই আমার কথা শুনতে পাচ্ছেন। তো যাই হোক দর্শক, আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে। বড়লেখায় নিজ বাড়িতে আপন দুই ভাই খুন হওয়ার মতো ঘটনা ঘটেছে এবং আপন দুই ভাইয়ের আমরা যতটুকু জানতে পেরেছি যে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মৌলভীবাজার জেলার যে ছাত্রলীগ নেতা, উনার বিশেষ করে কুয়েত প্রবাসী ওনার বাবা এবং ওনার আপন চাচা এই নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো যাই হোক দর্শক, আপনাদেরকে আমরা পরবর্তীতে আরো কোনো আপডেট দেওয়ার চেষ্টা করব সেই প্রত্যাশায় সিলেট পোস্ট বাংলা পেজের সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং অবশ্যই আপনারা শেয়ার করে আমাদেরকে জানাতে ভুলবেন না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায়।